চিংড়ি মাছগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। দেখো মাছটা কিন্তু খুব টাটকা। যেভাবেই তুমি রান্না করো মাছ যদি ভালো হয় তাহলে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখো মাছগুলো এভাবে আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু কড়া করে ভাজবো না, হালকা ভাজবো। আর একটা কথা বন্ধুরা, চিংড়ি মাছ ভাজার সময় অল্প তেল দিয়ে ভাজবে। আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর কাজু মিক্সারে বেটে নিয়ে আসছি। দেখো কড়াইটার কী অবস্থা হয়েছে। শুকনো লঙ্কা, সাজিরা, দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়নে দিয়ে দিলাম। আর মিক্সারে যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। টক দই দিয়ে দিলাম। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো নারকেলগুলোর আমি এই কালো অংশগুলো ফেলে দিয়েছি, দিয়ে মিক্সারে জল দিয়ে বেটে নিয়ে আসছি। নারকেলগুলো দেখো এইভাবে নিয়ে আমি ছেঁকে দুধটা বার করে নিচ্ছি। এগুলো আবারও মিক্সারে দিয়ে জল দিয়ে বেটে ছেঁকে নেব। দেখো এইভাবে দুধ বার করে নিয়েছি নারকেলের। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে আস্তে করে দিচ্ছি গ্যাসটা। দেখো চিংড়ি মাছের মালাইকারিটা দেখেই বুঝতে পারছো কীরকম হয়েছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। একবার অবশ্যই নিজেরা বাড়িতে করে খেয়ে দেখো এইভাবে, আমি যেভাবে করলাম। অসাধারণ হয়েছে, যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে, দারুণ হয়েছে। একবার অবশ্যই করে খেয়ে দেখো।